আরিফুর রহমান লিখেছেন, জিনের অস্তিত্ব সম্পর্কে জানতে চাই। জিনের অস্তিত্ব আছে, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। সূরা জিন কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই নামে একটা সূরাই নাজিল করেছেন। জিনদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, তারা ঈমান এনেছে, পরিষ্কার বক্তব্য রয়েছে এবং আরও বিভিন্ন আয়াতে জিন মানুষের উপরে সওয়ার হয় সে বিষয়ে বলেছেন। অতএব এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিজ্ঞান আজকাল এখনো পর্যন্ত জিনের অস্তিত্বকে স্বীকার করে না, অথচ জিনের উপদ্রব আছে এরকম জায়গায় যদি কেউ যাওয়ার সুযোগ পান, তার কাছে দিনের আলোমতো পরিষ্কার চাক্ষুষ তিনি দেখতে পারেন জিনের কার্যক্রম, অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড। বিধায় এটা কোরআনের একটা অলৌকিকত্ব, যে কোরআন যেটিকে সত্য বলেছে, বিজ্ঞান এখন সেটাকে আবিষ্কার করতে পারেনি। সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সেটার প্রত্যক্ষ দর্শী হতে পারি, সেটার উপস্থিতি আমরা টের পাই। তো এতে আমাদের ঈমান আরও বৃদ্ধি হওয়ার কথা। বিজ্ঞান সবকিছু, বিজ্ঞান তো একটা ধারণার নাম, বিজ্ঞান তো কোনো চূড়ান্ত কিছু না। বিজ্ঞানের যে ধারণা, বিজ্ঞানের যে তথ্য, সেটা পরিবর্তন হতে থাকে, গবেষণা চলতে থাকে। অনেক কিছু বিজ্ঞান একসময় স্বীকার করে, এখন স্বীকার করছে, আবার অনেক কিছু সামনে স্বীকার করবে। তো বিজ্ঞান দিয়ে তো আর কোরআন হাদিস সাব্যস্ত হবে না, সঠিক সাব্যস্ত হবে না, কারণ ধারণা দিয়ে তো নিশ্চিত বিষয়কে মূল্যায়ন করা যায় না।